আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ রয়েছ। আমি পূর্ববর্তী তোমাদের গণিত বিষয়ক 10 অধ্যায় দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করেছিলাম এবং 13 নং অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি করব। তো প্রথমে আমরা 14 নম্বর প্রশ্নটি একটু পড়ে 14 নম্বর প্রশ্নটি আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, উন্নতি কোণ দুইবার লেখা হয়ে গেছে, একবার হবে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে আমরা দুইটা কোণ পাইতেছি, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তো তোমাদের আমি একদম প্রথম ক্লাসে বলেছিলাম 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য আগে যখন দুইটা কোণের কথা উল্লেখ থাকবে তখন আগে তোমরা ত্রিভুজটা অঙ্কন করবে। যখন দুইটা কোণ থাকবে এবং এগিয়ে গেল বা পিছিয়ে গেল এমন কোনো কথা উল্লেখ থাকবে তখন আগে দুইটা ত্রিভুজ এভাবে ত্রিভুজটা আগে অঙ্কন করে নেবে। আনুমানিক চিত্রটা অঙ্কন করলাম আমরা। এবার এখানে যে কোণটা বড়, যেমন এখানে কোণ 60 ডিগ্রিটা বড়, এই প্রথম যে কোণটা হবে এটা হবে 60 ডিগ্রি, আর যেটা ছোট 30 ডিগ্রি এটা হবে 30 ডিগ্রি। এবার এগিয়ে গেল বা পিছিয়ে গেল, কত মিটার এগিয়ে গেল? 25 মিটার। যদি এগিয়ে যায় বা পিছিয়ে যায় যেটাই বলুক, এখানে পিছিয়ে গেল লেখা আছে 25 মিটার, তখন এই 25 হবে আমার এই অংশটা। প্রথমে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য আগে ত্রিভুজটা অঙ্কন করে নেব, তারপরে গিয়ে নামকরণ এবং এগিয়ে গেল বা পিছিয়ে গেল যে অংশ থাকবে সেটা লিখবে এখানে। কেমন? আমরা এটা নামকরণ করি এ বি সি ডি। আমাদের বলছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করা, h এর মান বের করতে বলছে। তাহলে h হচ্ছে লম্ব। এখানে দেখো 60 ডিগ্রির জন্য যে ত্রিভুজটা আঁকা হয়েছে এখানে কিন্তু তার ভূমি নেই, BC এর মান নেই, আমার শুধু আছে CD। CD এর মান আছে 25, আমরা BC এর মান ধরে নিলাম x মিটার। তো এখানে আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিব যে ধরি স্তম্ভটির উচ্চতা AB সমান x মিটার। সংক্ষিপ্ত রূপে বর্ণনা দিয়ে দাও। BC সমান x মিটার দূরে C বিন্দুতে উন্নতি কোণ ACB সমান 60 ডিগ্রি এবং CD সমান 25 মিটার পিছিয়ে গেলে D বিন্দুতে উন্নতি কোণ ADB সমান 30 ডিগ্রি। তোমরা অনেকে একটা ভুল করো, এখানে যখন কোণটা লিখতে দাও অনেকে লেখো ABC, আসলে কিন্তু এখানে C বিন্দুতে হবে না, কারণ আমার কোণের কোণ হচ্ছে স্তম্ভের সাথে, স্তম্ভের উন্নতি কোণ। তখন আমার স্তম্ভ যে বিন্দুতে পাদবিন্দু যেটা আছে B বিন্দু, এই B বিন্দুর সাথে আমাদের লিখতে হবে ADB সমান 30 ডিগ্রি। এবং এখানে যদি আমরা BD লক্ষ্য করি, BD সমান x প্লাস 25 মিটার। যেখানে BD দুইটা অংশ BC এবং CD সম্পূর্ণটা মিলে হচ্ছে BD, আর এখানে BD সমান x প্লাস 25 এটা হচ্ছে BD এর মান। এরপর আসো আমরা অঙ্কে চলে যাই। প্রশ্নটা মুছে পেলেই তোমরা প্রশ্ন বইতে আছে, বই থেকে দেখতে পারো। তো এখানে আমরা যখন অঙ্কটা করব, প্রথমে কোন কোণ নিয়ে আমি অঙ্ক করব। সবসময় মনে রাখবে যখন তোমার দুইটা কোণ এরকম কোন চিত্রের অঙ্ক আসবে যে 30 ডিগ্রি থেকে এগিয়ে আসলে 60 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি থেকে এগিয়ে গেলে 30 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, এরকম যদি কোনো অঙ্ক থাকে তখন এই দুইটা কোণের মধ্যে যে কোণটার মান বড় আমরা ওই কোণটা নিয়ে আগে কাজ করব, তখন আমার অঙ্কটা সহজ হবে। তো এখানে আমার কোণ কত ডিগ্রি বড়? 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি দিয়ে কাজ করব। 60 ডিগ্রি যদি কাজ করতে যাই আমার ত্রিভুজ হবে ABC। এই ত্রিভুজটার AB আমরা ধরে নিয়েছি h স্তম্ভটির উচ্চতা, আর BC ধরে নিয়েছি x। তাহলে এখানে আমার সম্পর্ক হচ্ছে h এবং x এর মধ্যে। h এবং x এর মধ্যে যখন সম্পর্ক হবে তখন সেটা মনে রাখবে h এবং x এর সম্পর্ক হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি।
লম্ব এবং ভূমি কোন কোণ 10 10 এর অনুপাত। তো প্রথমে আমরা লিখব ত্রিভুজ ABC এর 10 কোণ ACB সমান AB বাই BC লম্ব বাই ভূমি। এখানে আমরা লিখতে পারি বা 10 ACB কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি, AB হচ্ছে S, BC হচ্ছে x, বা 10 60 ডিগ্রি মান হচ্ছে √3 s বাই x। আমরা s এর মান বের করলে s √3x মিটার। এখানে আমরা এটাকে মিটারে ধরে নিলাম, s মিটার আর এটা হচ্ছে x মিটার। তাহলে s √3x, এটা আমার স্তম্ভের উচ্চতা আসছে √3x। আমরা x এর মান জানি না, তাহলে আগে আমার x এর মানও বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা পরবর্তী যে কোণটা আছে, যেখানে লক্ষ্য করো 30 ডিগ্রি যে কোণটা আছে, আমরা এই কোণটা দিয়ে কাজ করব। 30 ডিগ্রি দিয়ে যদি আমরা কাজ করতে যাই, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব আর ভূমি হচ্ছে এখানে BD। তো লম্ব এবং ভূমি, এখানে কিন্তু অতিভুজ নাই, লম্ব এবং ভূমি এটা 10 কোণ। দেখবে আবার ত্রিভুজ ABD এর 10 কোণ ADB সমান AB বাই BD। এখানে 10 কোণ AD বাই কোণ ADB সমান AB বাই BD। ADB কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, এই যে কোণটার মান 30 ডিগ্রি সমান AB হচ্ছে a আর BD হচ্ছে x প্লাস 25। আমরা BD এর মানটা লিখে দিছি কিছুক্ষণ আগে, BD এর মান হচ্ছে x প্লাস 25। এরপর এখানে আমরা 10 30 ডিগ্রি মান লিখতে পারি। 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/3 s x প্লাস 25। তারপর আর গুণন করবে, আর গুণন করলে এখানে √3 আর x এর গুণ √3h, আর এখানে 1 আর x প্লাস 25 গুণ করলে যেটা আছে এটাই x প্লাস 25। দেখো এখানে একবার এটা গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা লিখতে পারি √3 h এর মানটা, দেখো h সমান আমরা এর পূর্বে বের করে রেখেছি, h সমান √3x, h সমান √3x। তাহলে আমরা এখানে h এর মান লিখতে পারি √3x x প্লাস 25। তোমরা এই পর্যন্ত লেখো। তোমরা তো চিত্রটা অঙ্কন করছো, আমরা শুধু এখন সমাধান বের করব, এর জন্য চিত্রটা মুছে ফেলি। দেখো এখানে √3 যদি আমরা গুণ করি হবে শুধু 3 x, x থেকে পক্ষান্তর করলাম -x ইকুয়াল 25। 3x থেকে x গেলে আমার থাকবে 2x ইকুয়াল 25, বা x ইকুয়াল 25/2। তাহলে আমরা এখানে x এর মান পাইতেছি 25 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 12.5 মিটার। এটা হচ্ছে আমার x এর মান। আমরা বের করব কিসের মান? স্তম্ভটির উচ্চতা। আমরা স্তম্ভের উচ্চতা বের করে ফেলে দেখবে, সুতরাং স্তম্ভটির উচ্চতা হচ্ছে √3x। তো এখানে আমরা x এর মান বের করেছি, x এর মান কত পাইলাম 12. তোমাদের মনে হয় দেখতে অসুবিধা হয়, এটা একটু আমি করে রাখি। x এর মান পাইছি আমরা 40/2, x ইকুয়াল 12.5 এটা দেখা যায় না, এই দেখো 12.5 x এর মানটা। এবার এখানে আমরা √3 ইনটু x এর মানটা বসিয়ে দিতে পারি 12.5। তো √3 ইনটু 12.5 গুণ করলে আমার কত হয় আমি দেখি। √3 ইনটু 12.5, এখানে আসছে আমাদের s ইকুয়াল 21.65 মিটার প্রায়। কারণ দশমিকের পর আরেক কিছু গড় আছে, এই জন্য আমরা এখানে প্রায় লিখে দেব। সুতরাং স্তম্ভটির উচ্চতা s ইকুয়াল 21.65 মিটার। এটাই আমার উত্তর হয়ে গেছে।
তো তোমাদের আমি যে অঙ্কটা করেছি হুবহু এই অঙ্কের সাথে মিল রেখে তোমরা 15 এবং 16 প্রশ্নটা হয়তো একটু বড়, তবে ঠিক একই অঙ্ক, শুধু তোমাদের প্রথম দিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য একটু প্রশ্নটাকে বড় করা হয়েছে, তবে সম্পূর্ণ একই। এখানে 16 নম্বর যে অঙ্কটা সেটাতে তোমার এক্স এর মানটাও কাজে লাগবে, সেটা হচ্ছে নদীর বিস্তার আর টাওয়ারের উচ্চতা, তো এক্স এর মান বের করবে। তো তোমরা 15 এবং 16 নিজেরা করে ফেলবে। আশা করি তোমরা 15 এবং 16 অঙ্ক দুইটি নিজেরা করতে পারবে। তোমরা 14 অঙ্কটি আবার দেখবে, কারণ এই অঙ্কটি একটু বড়, সবগুলো অঙ্ক থেকে এই অঙ্কটি একটু বড়। এই অঙ্কের আলোকে তোমরা 15 এবং 16 দুইটি অঙ্ক করবে। আজকে আমাদের এই পর্যন্তই। আজকে তোমাদের যে অঙ্কটি করেছি এটি একটু ভালো করে দেখো, কারণ এই অঙ্কটির মতো সৃজনশীল প্রশ্নে আসে। তো তোমরা একটু ভালো করে এই অঙ্কটি দেখবে এবং একটু বড় অঙ্ক, এটি ভালো করে তোমরা লক্ষ্য করবে, ভালো করে এটি বারবার করবে এবং 15 এবং 16 অঙ্কটি করে ফেলবে। তো আমাদের আজকেও 3টি অঙ্ক করা হয়ে যাবে। তোমরা যদি 15 এবং 16 করো তখন তোমাদের 3টি অঙ্ক করা হয়ে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।